আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে প্রিয় ভাই বোন? সবাই একটু কমেন্টে জানাই, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করব আপনি যেন সুস্থ হয়ে যান। একটু সবাই একটু জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। গুড, হ্যাঁ মাশাআল্লাহ বলবেন, সুন্দর বললে মাশাআল্লাহ বলবেন, আর কাইল্লা বললে আবার মাশাআল্লাহ বললেন না, তাহলে কিন্তু আরো কাইল্লা হয়ে যাবো। গুড, হ্যাঁ তো ফাইন ফাইন। ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন। ভাই বোন গো, ও ভাই বোন একটু জানাবেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা মানিকেরা। আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন রয়েছেন, আমাদেরকে আবদার করেছেন। দেখেন আমরা আপনাদের এমন কোনো আবদার নেই যেটা রাখি না, তাই না বলেন? তো আমাদের অনেক টপিক আছে যেই টপিক থেকে বিগত বছরে একটা প্রশ্ন আসছে, অনেক টপিক আছে যে টপিক থেকে বিগত বছরে দুইটা প্রশ্ন আসছে। হ্যাঁ, তো যেসব টপিক থেকে একটা দুইটা প্রশ্ন এসেছে সেই সব প্রশ্নগুলো আমরা ক্লাসের ভিতরেই ইনক্লুড করে ফেলি, ক্লাসের ভিতরেই হচ্ছে আমরা আপনাদেরকে পড়িয়ে দিই। আমি আগেই বলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দিস ইজ রিয়েলি অ্যামেজিং টপিক, অথবা রাইট ফ্রম ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, শুনলে অবাক হবেন। নাম্বার, জেন্ডার বা ডিটারমিনার থেকে ধরেন, নাম্বার থেকে প্রতি বছর 6টা, জেন্ডার থেকে 7টা, ডিটারমিনার থেকে ধরেন 8টা। এই বিগত বছরে এই পরিমাণ প্রশ্ন আসছে। আমি জাস্ট বিগত 10 বছরের কথাই বলছি। বিগত 10 বছরে খুব খেয়াল করেন, ধরেন প্রাইমারিতে বা নিবন্ধনে বা বিসিএসে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার থেকে 6টা, 7টা, 8টা প্রশ্ন আসছে, কিন্তু শুধু সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে 82টা। কয়টা? 82টা। তার মানে এটা থেকে প্রায় কত গুণ, মানে এটার থেকে প্রায় 13-14 গুণ গুরুত্বপূর্ণ, এটার থেকে প্রায় 12 গুণ গুরুত্বপূর্ণ, এটার থেকে প্রায় 10 গুণ গুরুত্বপূর্ণ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা একটু কমেন্টে বলেন গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ। অন্যান্য টপিক থেকে ধরেন বিগত 10 বছরে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা করে প্রশ্ন আসছে, আর শুধু সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা রাইট ফ্রম ভার্ব থেকে আসছে 82টা প্রশ্ন। এবার বলেন এটা গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? জি স্যার গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ওকে ফাইন। আমাদের অনেক ভাই বোন আবদার করেছেন যে স্যার আপনি তো বেশিরভাগ টপিকের বিগত বছরে আসা প্রশ্নগুলো ক্লাসেই পড়ায় শেষ করে দেন, যেহেতু অল্প করে আসে, 2টা, 3টা, 4টা, 5টা, 8টা, 10টা আসে, এগুলো ক্লাসেই থাকে। কিন্তু স্যার সাবজেক্ট এগ্রিমেন্টের প্রশ্ন যেহেতু 82টা আসছে, এত প্রশ্ন তো আর ক্লাসে পড়ানো সম্ভব না, বা আপনি মানে পড়ার নেই বা ক্লাসে রাখেননি। এগুলো যদি স্যার আলাদা করে আমাদেরকে পড়িয়ে দিতেন ভালো হয়, পড়িয়ে দিতেন ভালো হয়। এখন আপনারা আমাকে একটু মতামত দেন, আমরা কি পড়িয়ে দিব নাকি আজকে ক্লাস বন্ধ রাখবো? মানে পড়াবো না পড়াবো না, এটা একটু বলেন। আপনাদের কি খেয়াল একটু আমি জানতে চাচ্ছি, প্লিজ। আপনাদের কি খেয়াল আমি একটু জানতে চাচ্ছি, আমাকে একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। আপনাদের কি ইচ্ছা, কি আশা, কি মনোবাসনা? আমরা কি এগুলো পড়িয়ে দিব নাকি স্কিপ করবো? একটু জানাবেন। পড়িয়ে দিব বলতে আল্লাহর রহমতে আপনারা পারবেন আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা সিস্টেম হয়ে গেছি। এখন আশা করি আপনারা আপনাদেরকে আটকাইতে পারবে না, আটকাইতে পারবে না। তাহলে ক্লাসে হচ্ছে এভাবে হচ্ছে আপনাকে পড়াইতে হবে। আপনি যখন কাউকে পড়াবেন, আপনি যখন পড়াবেন তখন যখন তেনিয়ে যাবেন, এমন একটা সুন্দর এই যে বোর্ড কেনার উপর, এই বোর্ডের উপরে যখন আপনি তেনিয়ে তেনিয়ে পড়াবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে? স্মার্টলি পড়াইতে হবে। তো আপনাকে কি জানতে হবে, ঠিক আছে? ওকে, বলেন দ্রুত পড়িয়ে দেন স্যার। জি স্যার। হ্যাঁ, ধরেন 2600 টাকা দিয়ে একটা বোর্ড আনা হইলো, হ্যাঁ টেবিল, এই টেবিলের উপর আপনি ঝিমায় ঝিমা পড়াচ্ছেন, তাহলে কিন্তু হবে, পড়াইতে হবে আগুনের মতো, ফুলকা ঝরবে, বুঝছেন না? ওকে স্যার, ঠিক আছে। তো আমাদের ভাই বোনরা যেহেতু বলেছেন, আমরা কোনো সমস্যায় পড়িয়ে দিব। আমরা আপনাদেরকে ভালোবাসি, ভালোবেসেই যাব, ভালোবেসেই কি যাব, ভালোবেসেই যাব। আস্তে আস্তে এত দিলে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একবারের বেশি শেষ হয়ে যাবে।
আরে দুষ্টুটা। ওকে ফাইন। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানটাতে প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে ফাইন। সো দেখতে পাচ্ছেন এটা 16তম কলেজ নিবন্ধনে আসছে। এইখানে খুবই সুন্দর একটা বাক্য বলেছে, হোয়াট ডু ইউ ডু অ্যাট দিস মোমেন্ট। মনে রাখবেন, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এই অ্যাট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যাট দিস মোমেন্ট বা নাও। তো অ্যাট দিস মোমেন্ট অথবা নাও থাকলে সাধারণত কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি ভাইয়া? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি হয় ভাইয়া? কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র আমরা সবাই জানি, আমরা পড়াইছিলাম, মনে আছে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি ভাইয়া? মনে আছে? এক্স্যাক্টলি, ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন কত সহজ, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, শেষ। গুড। জাকির ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে স্যার আমাদেরকে বিদ্যাসাগর বানিয়ে দেন, তাই না? আপনাদেরকে বিদ্যা, ওকে ফাইন, বিদ্যা ওশেন বানিয়ে দেবো, টেনশন নাই ইনশাল্লাহ। সিস্টেমটা বুঝছেন কিনা একটু বলতে পারেন? এই টাইপের মানে শত শত হাজার হাজার প্রশ্ন আসলে পারবো না ইনশাল্লাহ। সেই ধরনের প্রশ্ন প্রচুর আসে। তো মনে রাখবেন, যখনই দেখবেন বাকি অ্যাট দিস মোমেন্ট আছে অথবা নাও শব্দটা আছে, তখনই বুঝবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার প্লাস ভার্ব এনজি, অ্যামিজার প্লাস ভার্ব এনজি, অ্যামিজার প্লাস ভার্ব এনজি। তাহলে অ্যামিজার নাই কাটা, অ্যামিজার নাই কাটা, অ্যামিজার নাই কাটা, একটা অপশনে অ্যামিজার আছে, ভার্বের সাথে এনজি, আনসার হবে সি, শেষ। 1 সেকেন্ড উত্তর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1 সেকেন্ড উত্তর। পরের প্রশ্নটা দেখেন, এই যে মজার একটা প্রশ্ন, এটা তোমরা মনে হয় কোটি কোটি বার পড়েছি। ইট ইজ হাই টাইম, কোটি কোটি বার পড়েছি আপনাদের। দেখেন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার পরে যদি টু থাকে বি1, কারণ আমরা সবাই জানি টু এর পরে কি হয়? ভার্বের বিশ্রাম হয়। তাহলে টু থাকলে ভি1, টু থাকলে কি হবে? ভাই বোন আমার বি1 হবে। টু থাকলে কি হবে? বি1 হবে। এটা আমরা কোটি কোটি বার আপনাদের পড়িয়েছি। টু থাকলে কি হবে? বি1 হবে। টু থাকলে কি হবে? বি1 হবে। কিন্তু দেখেন ইট ইজ হাই টাইম এর পরে যদি এই যে ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকলে কি হবে? বি2। তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে টু থাকলে বি1, কারণ আমরা সবাই জানি টু এর পরে অলওয়েজ বি1 হয়। আর সাবজেক্ট থাকলে বি2, সাবজেক্ট থাকলে বি2, সাবজেক্ট থাকলে বি2। তো এটা প্রচুর আসে পরীক্ষায়, নিবন্ধনে, প্রাইমারিতে, 10 থেকে প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। প্রত্যেকটা টেকনিক আপনারা খাতায় কষ্ট করে লিখে রাখবেন, তাহলে কি হবে? এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন কি থাকবে? প্রিয় ভাই বোন, মনে থাকবে। যাই হোক, দেখেন এখানে কি আছে? এই যে টু আছে। টু যখনই পাবেন টু, তখন কি হবে? এক্স্যাক্টলি বি1 খুঁজবেন। তাহলে বি1 নাই মানি কাটা, বি1 নাই মানি কাটা, বি1 নাই মানি কাটা, একটা অপশনে বি1 আছে, আনসার হবে শেষ। 1 সেকেন্ড উত্তর, 1 সেকেন্ড উত্তর। 2 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটা পারার কথা, একটু আপনারা একটু দেখি কে পারে, দ্রুত বলতে হবে। এটা কিন্তু পারার কথা, এটা প্লিজ, এটা কিন্তু পারার কথা, মনে আছে? হ্যাঁ, along with, together with, শুধু with, accompanied by, accompanied with, মনে আছে? তারপর হচ্ছে কি as well as, including, excluding, containing, and not, like, unlike, এগুলো থাকলে প্রিপোজিশনের মতো কাজ করবে। প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থাকলে এগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কাটা। এবার আপনারা দেখেন, এখানে একটা হাইফেন ছিল, এই যে এখানে একটা হাইফেন ছিল, এখানে একটা হাইফেন ছিল। তো যাই হোক, এবার দেখেন মজা কাকে বলে, এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এইখানে একটা ফাঁকা ছিল, দেখেন স্টুডেন্টস আছে, দেখেন ফাদ আছে না? নাই, ফাদ আছে। এই যে ফাদ দেখে সবাই বিপদে পড়ে। যে স্টুডেন্টস থাকলে সবাই মনে করে আল্লাহ, আর হবে অথবা কি হবে? বলেন হ্যাভ হবে, আর হবে অথবা কি হবে? হ্যাভ। সবাই মনে করে হ্যাভ হবে, হ্যাভ হবে অথবা কি হবে? আর হবে। এখানে হ্যাভ হবে না, আর হবে কেন? কারণ এই যে দেখেন অ্যালোমিত আছে। তাহলে অ্যালোমিত থাকলে অ্যালোমিত থেকে ভার্ব পর্যন্ত কাটা, অ্যালোমিত থেকে ভার্ব পর্যন্ত কাটা, অ্যালোমিত থেকে ভার্ব পর্যন্ত কাটা। তাহলে এখানে পেয়ে গেলাম দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে একজন ব্যক্তি, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি ভাইয়া? সিঙ্গুলার।
এবার দেখেন সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে কি আছে? এস আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার, স্যার ও স্যার, স্যার গো কি, স্যার কি, ও স্যার, স্যার এখানেও তো এই দুটো তো আগেই কাটা, স্যার এখানেও তো এস আছে, এখানেও তো এস আছে, স্যার আমরা কোনটা নিব? এটারও বুদ্ধি আছে। কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে চলে, সেটা হয় পিসি বা পার্সোনাল কম্পিউটার, থুকু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে সেটা হয় পিপিসি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অল্প সময় মানে কি? আমি খাচ্ছি, আমি গোসল করতেছি, অল্প সময় ধরে যদি চলমান হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাইতে কত লাগে? 10-15 মিনিট। গোসল করতে 10-15 মিনিট। বিয়ার গোসল হইলে সেটা ভিন্ন কথা। মনে করেন যে বেশি করে মোড়ায় গোসল করলেন, একেবারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা, একেবারে 6 ঘন্টা লাগে করলেন, সমস্যা নেই। যাই হোক, তো কোন একটা কাজ অল্প সময় চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লম্বা সময় ধরে চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? এই হচ্ছে ব্যাপার। তো অলরেডি বলা হচ্ছে 2 ঘন্টা ধরে গাছ লাগাচ্ছে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা কি অল্প সময় না? বেশ অনেক লম্বা সময়। আর লম্বা সময় হইলে কি হবে? পিপিসি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি ভাইয়া? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি লাগবে? বিন, তারপরে লাগবে ভার্বের সাথে আইএনজি। হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই মানে কাটা, এই যে হ্যাভ অথবা হ্যাজ বিন আছে, ভার্বের সাথে আইএনজি আসছে, আনসার হবে পি। বলে না জীবনে ভুল হবে? ওই হ্যাঁ, সিন্স এবং ফর থাকলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যখন দেখবেন সিন্স অথবা ফর আছে, সেক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। 3 নম্বর ক্লিয়ার হয়ে 3 কে আলহামদুলিল্লাহ। ভাই ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে যাবো না। অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, এই টাকাটা সার্থক হইতে হবে, পোষাইতে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না। দ্রুত ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না, তাড়াতাড়ি বলতে হবে। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে যাবো না, তাড়াতাড়ি। 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, গুড, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। এবার দেখেন, উই হেল্প হিম, দ্যাটস দ্য ওয়ার্ড নাও। কি মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। হেল্প আমরা আপনাদেরকে পজিটিভ ভার্বে পড়িয়েছিলাম, মনে আছে? পজিটিভ ভার্বের সময় পড়াইছিলাম লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম বা বি ওয়ান হবে। এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক, লেট, মেক, হেল্প, এই তিনটার পরে ব্যক্তিবস্তু যাই থাক বেস ফ্রম হবে। তবে হেল্পের পরে মানে বি ওয়ানও হইতে পারে, 2 প্লাস বি ওয়ানও হইতে পারে। হেল্পের পরে 2 বি1 হইতে পারে, 2 প্লাস বি1 হইতে পারে। হেল্পের পরে বি1 হইতে পারে, 2 প্লাস বি1 হইতে পারে। পজিটিভ ভার্ব আমরা পড়েছিলাম, পজিটিভ ভার্বের উপর আমরা পড়েছিলাম, মনে আছে? স্যার আপনার ক্লাস একটা করলে টাকা উসুল হয়ে যায়, তাই না রায়হান? ধন্যবাদ প্রিয় ভাই আমার। ভাই আমার কথা বুঝতেছেন? তাহলে হেল্পের পরে 2 হইতে পারে, বি1 হইতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, স্যার এটা কেমনে মনে রাখবো, একটু কঠিন লাগতেছে। স্যার আপনি বললেন লেট, মেক, হেল্পের পরে বি1 হবে, এখন বলতেছেন হেল্পের পরে বিও হইতে পারে, টোন বিও হইতে পারে। এটাকে আমি সহজ করে দিচ্ছি। যখন পরীক্ষা যদি অপশন 2টা থাকে, অপশন এ তে বি1, অপশন বি তে 2 প্লাস বি1। আমি আবার বলছি, লেট, মেক, হেল্পের পরে সাধারণত বি1 হয়, বি1 হয়, বি1 হয়। লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, বি1 হয়, বি1 হয়, ঠিক আছে? কিন্তু কোনো এই হেল্পের পরে দুইটাই হইতে পারে, বি1 হইতে পারে, 2 প্লাস বি1 হইতে পারে। এবার অপশনে যদি বি1 থাকে এবং 2 প্লাস বি1 থাকে, এই যে হেল্প দিয়ে যদি প্রশ্ন আসে এবং অপশনে যদি দেখেন দুইটাই আছে, তখন আমরা আনসার নেব বি1। এবার বলেন সহজ হইল কিনা, কথা বলেন। তাহলে লেট, মেক, হেল্পের পরে বি1 হয়, কিন্তু হেল্পের পরে বি1 হয়, 2 প্লাস বি1 হয়। কিন্তু অনেকের মনে এই খটকার সাথে কেমনে মনে রাখবো? সহজ, বি1 এবং 2 প্লাস বি1 দুইটাই থাকলে আমরা বি1ই নিব, তাহলে তো মিলেই গেল, আগে দুইটার সাথে মিলে গেল। তবে যদি বি1 না থাকে সেক্ষেত্রে 2 প্লাস বি1 নেওয়া যাবে। আর দুইটাই থাকলে অবশ্যই বি1, বি1, বি1। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 2 প্লাস বি1 আছে, বি1 আছে, 2 প্লাস বি1 আছে, বি1 আছে। কোনটা নিব? তাহলে এই যে এটা বি1 আর হচ্ছে 2 প্লাস বি1, দুইটা থাকলে অবশ্যই আমরা নিব, হয়ে গেল। দুইটা থাকলে অবশ্যই হয়ে গেল, দুইটা থাকলে অবশ্যই আমরা নিব 2 প্লাস বি1, সরি বি1, এটা নিব। 4 নম্বরে বুঝতে পারছি এমন কেউ আছে? কমেন্টে লিখে দিই ফুরকান আলহামদুলিল্লাহ, দ্রুত। 4 নম্বর বুঝতে পেরেছি এমন কেউ আছে? 4 নম্বর বুঝতে পেরেছি এমন কেউ আছে? 4 নম্বর বুঝতে পেরেছি, কমেন্টে লিখে দিই 4 কে আলহামদুলিল্লাহ।
দ্রুত দ্রুত। রেকর্ডিং ক্লাসগুলো কি সবগুলো সিরিয়াল করা হয়েছে? রেকর্ডিং ক্লাস সবগুলো সিরিয়াল করা হয়েছে? আর ইয়া ফুল করছে সব দেওয়া হয়েছে? আচ্ছা, পরে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ, সব ক্লাস যুক্ত হয়েছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টেনশন নেই। সব ক্লাস যুক্ত হয়ে গেছে, একটা ক্লাস বাকি আছে, ওই একটা ক্লাস যুক্ত করে দিবে। সব ক্লাস হ্যাঁ যুক্ত আছে, একটা ক্লাস বাকি আছে, সেটা যুক্ত করে দিবে। তো ট্রান্সফরমেশনের তো তিনটা ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের তিনটা কি যুক্ত করা হয়েছে? ট্রান্সফরমেশনের ওইটা বাকি আছে, দেখেন। ট্রান্সফরমেশনের তিনটা ক্লাস না, তিনটাই কি যুক্ত করা হয়েছে? ওখানে দুইটা আছে, ওই যে ওখানে আপনি যে পার্ট করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ঢুকাই দেন। ওখানে দুইটা আছে, আরেকটা নাই, ওটাও ঢুকাই দেন। ওকে ফাইন। লাবণী বিনতে হাকিম, থ্যাংক ইউ সো মাচ। সালমা হক অনেক ধন্যবাদ। সুবর্ণা পপি আমাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার অনেক ট্যালেন্ট। আল্লাহ আপনাকে অনেক বড় করবেন প্রিয় ভাই বোন আমার। এ আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এটা বলবো না, আমি বলবো না, এটা আপনারা বলবেন। বলেন কি হবে? দ্রুত। আমি বলবো না। হ্যাঁ ওকে, আপনারা বলতে হবে প্লিজ, আপনারা বলতে হবে। একটু দ্রুত দ্রুত বলেন দেখি, কে পারে কে পারে। আমি এটা বলবো না, সবাই পারবেন, আমি বিশ্বাস করি এটা সবাই পারবেন, সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে পারে কে পারে। সবাই বলতে হবে ভাই বোন, ভাই বোন গো। ও ভাই বোন, ভাই বোন আমার, আপনারা তো পারবেন ইনশাল্লাহ। আমি তো জানি আপনারা পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন, সবাই পারবেন। বললাম না, আমরা একটু পড়াবো, একটু পরে দেখবেন সব পারতেছেন ইনশাল্লাহ। একটু পরে দেখবেন সবাই পারতেছেন ইনশাল্লাহ, সবাই নিঃসন্দেহে পারবেন ইনশাল্লাহ, নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ। আপনারাও কি মানুষ? আপনারা পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আপনাদের উপর। আপনারা পারবেন ইনশাআল্লাহ। গুড স্যার, চেঞ্জ হবে মাশাআল্লাহ। দেখছেন, আমি বললাম না, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা পারবেন। আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা কি পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের সবার 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 এক্স্যাক্টলি সবার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের সবার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। সিস্টেমটাই আসলে এটা, যে যখনই দেখবেন ইট ইজ আইটেমের পরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে কি হবে? বি টু সাবজেক্ট থাকলে, বি টু সাবজেক্ট থাকলে কি টু, বি টু সাবজেক্ট থাকলে, বি টু সাবজেক্ট থাকলে কি হবে ভাইয়া? এক্স্যাক্টলি ভি টু হবে, সাবজেক্ট থাকলে বিটি হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। আমি বিশেষ করে মানে কি বলবো, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনাদেরকে দিয়ে হবে, আপনারাই পারবেন ইনশাআল্লাহ, না পারার কিচ্ছু নাই। যারা পারে তারা মানুষ, আপনারাও কি। থ্যাংক ইউ সো মাচ। গুড। আইটেমের পরে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে ভি টু হবে। এখানে কি হবে? ভি টু হবে। তাহলে ভি টু নাই কাটা, ভি টু নাই কাটা, ভি টু নাই কাটা। একটা অপশনে ভি টু আছে, আজ ধরবে ওই আমার মতো পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। মানে আমার মতো বলতে আমি তো আসলে খুব ভালো পারি না, আমার থেকে ভালো পড়াইতে পারবেন। যাই হোক, আপাতত এবার পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ বলেন? আপনি স্টুডেন্টকে পারবেন না ইনশাআল্লাহ বলেন? পারবেন? ঠিক আছে, এবার কাটাকাটি করে সুন্দর করে পড়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, তাহলে সামনে জায়গা সিন্স। একটু আগে ভাই একটা কথা বলছিলাম আপনাদেরকে, মনে আছে কি? ফর এবং সিন্স থাকলে মনে আছে? একটু আগে যে ভাই বলছিলাম পিপিসি হয়, পিপিসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা বি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা, হ্যাভ অথবা হ্যাজ বিন নাই কাটা। হ্যাভ অথবা হ্যাজ আছে কিন্তু বিন নাই, এটাও কাটা। হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি শেষ। পারবেন না ইনশাআল্লাহ? পড়াইতে পারবেন না? বলেন পারবেন না ইনশাআল্লাহ? দ্রুত বলেন এবার, পারবেন না ইনশাআল্লাহ? ভাই কথা বলতে হবে তো, সবাই কথা বলতে হবে প্লিজ। পারবো না ইনশাআল্লাহ আমরা?
জি স্যার ইনশাল্লাহ পারবো। গুড, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। গুড, মাশাআল্লাহ। না পারা কিছু নাই, যারা পারে তারা মানুষ। আমরাও কি আমরাও পারবো, আমরাও কি ভাইয়া পারবো, আমরা ইনশাল্লাহ কি ভাইয়া পারবো, আমরা ইনশাল্লাহ পারবো। বলেন পারবো ইনশাল্লাহ, কি ভাই বোন পারবো? গুড, মাশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন কি ভাই বোন, what do you know, would you mind that taking another simply a cup of coffee, the correct verb of would be, এটা খুবই মজার একটা ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন ভাইয়া। এই দেখেন, would you mind, would you কি ভাইয়া mind, তারপরে কি ভাইয়া do not mind, খুব খেয়াল করে দেখেন। তারপরে কি হচ্ছে ভাইয়া, look forward to, look forward to, তারপর হচ্ছে with a view to, with a view to, cannot help, cannot help, could not help। সো এদের পরে যদি আরেকটা ভার্বের সাথে তার সাথে আইএনজি যুক্ত হয়, এদের পরে আরেকটা ভার্বের সাথে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। Would you mind, do not mind, look forward to, with a view to, cannot help, couldn't help। This is really amazing and you have to remember। আপনারা কি বলবো, আজকের ক্লাসটা বলতে পারেন আমরা এই পর্যন্ত যত ক্লাস নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর একটা, কারণ আজকের এই ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, বুঝেন নাই, হুবহু একদম যেমন আছে আপনি কমন পেয়ে যাবেন। এখানে যেমন দেখছেন এটাই দেখবেন হুবহু কমন চলে আসছে। আজকের ক্লাসটা একটা মাখন ক্লাস, বুঝতে পেরেছেন, মাখন ক্লাস, মাখন ক্লাস। এই হোক, এখানে যেহেতু অডিও মাইন্ড আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি লাগবে, তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি আছে কিন্তু ফর করতে আসলে তাহলে এটাও কাটা, শুধু আইএনজি হবে, আইএনজি আইএনজি আইএনজি, শেষ। 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন, the dog was in front of the door, now the dog was, এখানে একটা ফাঁকা ছিল, ফাঁকাটা দিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। Control you know, not you have to keep this question mark and have to find, okay, bear pills। এবার দেখুন, the dog was a dash in front of the door, কুকুরটা দরজার সামনে ডট ডট করতেছিল। এবার খেয়াল করে দেখেন, এই যে লাই, খুব খেয়াল করেন, লাই, লাইয়ের কয়েকটা ফর্ম আছে দেখেন, B1 B2 B3। সো লাই, একটা লাই অর্থ হচ্ছে মিথ্যা বলা, খুব খেয়াল করেন, মিথ্যা বলা। সো যেই লাই অর্থ মিথ্যা বলা, সেটার B2 খুবই সহজ, লাই, লাই জাস্ট একটা ডি যুক্ত হবে, LIED, LIE যেটা আছে সেটাই, তার সাথে একটা ডি যুক্ত হবে, লাই, 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 শেষ। মনোযোগ, সারা জীবনের সেরা একটা ক্লাস হবে আজকে, মনোযোগ। তাহলে লাই, লাইট, লাইট, মিথ্যা বলা, লাই অর্থ যখন মিথ্যা বলা তখন তার B2 B3 হবে লাই, লাইট, লাইট। এবার আপনি দেখেন, এই লাই অর্থ হচ্ছে শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, খুব খেয়াল করেন, হ্যাঁ, শোয়া অথবা অবস্থান করা। এটার B2 হবে লে, শোয়া অথবা অবস্থান করা, এটার B3 হবে লেন, ঠিক আছে, লেন। আর আরেকটা হচ্ছে আমাদের লে, এই লে মানে হচ্ছে রাখা, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া, কোনো কিছু রাখা অথবা কি বেড়া, ডিম পাড়া, লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, কোনো কিছু রাখা অথবা ডিম পাড়া। এবার দেখেন এইটার B2 হবে এই যে লেট, এইটার B3 হবে লেট, খুব মনোযোগ, হ্যাঁ। এটা দেখেন এই দুইটার B2 B3 সহজ, এইটার V2 V3 সহজ, জাস্ট একটা ডি যুক্ত করলে হয়ে গেল, লাই, লাইট, লাইট, মায়া মনোযোগ, লাই, লাইট, লাইট, মিথ্যা বলা, ওকে ফাইন। এবার দেখেন লে, লে মানে রাখা বা ডিম পাড়া, এটার B2টা সহজ, জাস্ট একটা ডি যুক্ত হবে, লেট, লেট,
বুঝতে পেরেছেন? ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, কঠিন হচ্ছে এটা লাই, লে, লেন, তিনটা ভিন্ন রকম। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এইটার কিন্তু আরেকটা ফর্ম আছে, এদের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ভাইয়া আইএনজি ফর্ম। তো যেটা লাই সেটার আইএনজি ফর্ম হবে জাস্ট এই যে আই, এটা উঠে যাবে, আইটা উঠে যাবে, তাহলে কি একটা যুক্ত হবে, ওয়াই যুক্ত হবে, তারপর আইএনজি যুক্ত হবে, লাইন। খুব খেয়াল করেন, হ্যাঁ। এবার দেখেন এটাও সেম, এই যে আই, লাই যেটা সেটার আইটাও, কোনো ওয়ার্ডের আই থাকলে সেটা উঠে যায়, তাহলে এখানেও সেম, এল ওয়াই আইএনজি সেম, অর্থাৎ এটা ভার্ব আইএনজি সেম। আর এটা ভার্ব আইএনজি হবে, ওয়াইটা থাকবে, লেইং। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এবার বলা হচ্ছে কুকুরটা দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। পরীক্ষায় আমরা যদি ভুলে, অনেকে আমাদের প্রিয় ভাই বোনরা ভুলে আনসার করে, দ্য ডগ ওয়াজ লেট ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুত্তায় দরজার সামনে শুয়ে শুয়ে ডিম পাড়তেছে। এমন কি হয়? কুত্তা ঠেকা লাগছে ডিম পাড়ার জন্য, কুত্তার আর খাইলে কাম নাই। আরে হেরো তো একটা সংসার আছে, হেরো তো একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় বিকালবেলা। এই আপনার মতো হেরা অবসর, তাহলে কুকুর কি ডিম পারে? তাহলে এই কথা বলা যাবে? ভাই বোন বুঝতে পেরেছেন? তাহলে কুকুরের খায় কি কাম নাই নাকি? তাহলে এইটা যদি ভুলে কেউ আনসার করে, নাকি ভাই বোন ভুলে আনসার করে, তাহলে উত্তর কি হয়ে যাবে? কুকুরটা ডিম পাড়তেছে। কুকুরের কি ঠেকা আছে ডিম পাড়ার জন্য? ওকে ফাইন, তাহলে এটা কয়কার কার? এবার অনেক ভাই বোন ভুলে আনসার করে, স্যার দ্য ডগ ওয়াজ লাইট ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুত্তায় আমার দরজার সামনে মিথ্যা কথা কয়। হ্যাঁ, কুকুরের ঠেকা লাগছে মিথ্যা কথা কওয়ার জন্য। কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, মানে কুকুর সাধারণত তার মালিকের খুব অনুগত হয়। কুকুরের মিথ্যা কথা কইব, এটা আপনি বিশ্বাস করলেন? তাহলে কুকুর মিথ্যা কথা বলে না। কুকুর মিথ্যা কথা কি বলে না। নিশি সুলতানা এস, স্যার আমার মনটা খারাপ, স্যার আমার একটা বিয়ে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো বোন আমার, তোমার যখনই মন খারাপ হবে ভাইকে বলবো, তখনই একটা করে বিয়ে দিয়ে দেবো। ও একটা করে না, মানে বিয়ে দিয়ে দেবো, টেনশন নাই। ওকে, তাহলে কুকুরের ঠেকা লাগে না যে হ্যাঁ মিথ্যা কথা কইব। কুকুররা আপনার মতো প্রেম করে না। হ্যাঁ, আপনি থাকবেন বাসায়, বলবেন আমি আসি পার্কে, থাকবেন পার্কে, বলবেন আমি আসি বাসায়, বিশ্বাস করো আমি বাসায় আসছি। কেন, তোমার আশেপাশে তো গাড়ির শব্দ শোনা যায়। না না না, আমার বাসার নিচে গাড়ির শব্দ, অথচ পার্কে। কুকুর কি আপনার মতো প্রেম করে? আপনাদের মতো মিথ্যা কথা কয়? তো যাই হোক, আপনারাও মিথ্যা কথা বলেন না বলে আমরা বিশ্বাস করি। জাস্ট একটু মজা করলাম আমরা। এবার খেয়াল করে দেখেন লে, এটা একটা ব্যাপার, আর হচ্ছে লাই। খেয়াল করবে কি হয় বোন আমার, এই যে লেইন হচ্ছে ভিথিরি। খুব খেয়াল করেন, লেইন হচ্ছে কি ভিথিরি। লেইন হচ্ছে ভিথিরি কখন হয়? যখন প্যাসিভ হয়। তাহলে দ্য ডগ ওয়াজ লেইন ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। কুকুরকে কি দরজার সামনে আপনি নিয়ে শোয়াই দেন? রাতের বেলা কি আপনি কুকুর নিয়ে শোয়াই দেন? না তো, কুকুর নিজে নিজে দরজার সামনে শুয়ে থাকে, তাই না বলেন? তাহলে এটা হবে না। তাহলে কি হবে খেয়াল করে দেখেন, এই যে শোয়া অথবা অবস্থান করা, এটার ভার্ব আইএনজি হবে লাইং। দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি আছে? শুয়ে আছে। ভুলে লেট উত্তর করলে সত্যি সত্যি ডিম দিবে কুকুর। যা দুষ্টু পোলাপান বান্দর। Good, fine. The dog is a faithful animal, you have to remember, okay? So, কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। শুয়ে থাকার ইংরেজি কি? লাইং। শুয়ে থাকার ইংরেজি কি? লাইং। আর যদি আপনি লেইন দেন তাহলে এটা ভিতরি হয়ে যায়। এটার অর্থ হয়ে যাবে কুকুরটাকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। নো, কুকুর কেউ শোয়ায় না, নিজে নিজেই শোয়। তো এটা হবে দ্যাট ওয়াজ লেইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কুকুরটা দরজার সামনে শুয়ে আছে। কুকুরটা দরজার সামনে কি? শুয়ে আছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতে মজা পারবো ইনশাল্লাহ। কথা বলেন প্রিয় ভাই বোন আমার, অনেকেরা কথা না বললে হবে। ওকে, 8 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8K আলহামদুলিল্লাহ, 8K আলহামদুলিল্লাহ, 8K আলহামদুলিল্লাহ, 8K আলহামদুলিল্লাহ। দেখেন এই সেম জিনিসটা কতবার পরীক্ষা আসছে, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। খুব খেয়াল করে লাস্ট নাইট যখনই দেবেন প্রিয় ভাই বোন আমার, লাস্ট আছে, লাস্ট সূত্র আছে। লাস্ট মানে কি ভাইয়া? গত মানে কি ভাইয়া? অতীত মানে কি ভাইয়া? এই তো বুঝে গেছেন, পাস্ট। লাস্ট মানে গত মানে অতীত মানে পাস্ট। তার মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড হয় না, ঠিক আছে না? আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগে কেন সাবজেক্ট দিলেন? কেন দিলেন? প্রশ্নবোধক বাক্যে আগে সাবজেক্ট হয় না, এটা স্যারদের একটা ফাঁদ।
আমি বরাবরই বলেছি স্যাররা হচ্ছে দুষ্টু কুকি, আপনাকে পরীক্ষায় ফাঁদ বানিয়ে আটকিয়ে দিবে। তাহলে কি এক্স্যাক্টলি এখানে এটা হবে না প্রিয় ভাই বোন আমার প্রতিটি প্রামাণিকেরা, এখানে এটা হবে না। আমরা বুঝতে পেরেছেন এখানে এটা হবে না, এটা বুঝতে পেরেছেন এখানে এটা হবে না। Speak English sometimes. Of course, I will speak sometime as you have requested me, of course. Okay, but I cannot speak very well. That's why I feel shame, and that's why I never speak in English. Okay, but as you requested, I will try my best, inshallah. No problem. Okay, যাই হোক প্রিয় মানিকেরা খুলে দুটো ভাই বোন আমার বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন। তাহলে দেখেন প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে আগে বার পরে সাবজেক্ট, আগে বার পরে, কিন্তু আগে সাবজেক্ট কেন দিলেন, কেন দিলেন? স্যাররা দুষ্টু কুকিল, স্যাররা কি দুষ্টু কুকিল, স্যাররা কি দুষ্টু কুকিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, 9 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আনসার হবে এ ক। To the right from a bird is many a since now whenever I get it this question, and এই যে মজার একটা প্রশ্ন, ইটস মেনি ইয়ার সিন্স, খুব খেয়াল করে দেখেন ভাই আমার, এই যে সিন্সের আরেকটা ব্যবহার আমরা আজকে জেনে নিব। সিন্সের আরেকটা ব্যবহার, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের পরে মানে দুইটা বাক্য থাকে, আমি এক বাক্যের কথা বলি নাই, একটা হচ্ছে আই এম রিডিং, সরি আই হ্যাভ বিন রিডিং, খুব খেয়াল করেন, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, খুব খেয়াল করেন। হ্যাঁ, সিন্সের দুইটা ব্যবহার আমরা দেখবো। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি, তাহলে এখানে কটা বাক্য? একটা বাক্য, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এখানে একটা বাক্য এখানে। কিন্তু খেয়াল করে দেখেন যদি দুই বাক্য হয় এবং সিন্স থাকে, যখন দুইটা বাক্য হয় এবং মাঝখানে সিন্স থাকে তখন ব্যাপারটা অন্যরকম ঘটে। সিন্সের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আর পাশে হয় পাস্ট ইনডিফিনিট, এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আর পাশে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো স্পষ্টতই দেখতে পাচ্ছেন এখানে ইট ইজ বলা আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে হচ্ছে সিন্স, দেখেন তাহলে এখানে এটা একটা বাক্য, আবার দেখেন এটা একটা বাক্য, দুইটা বাক্য আছে। তো দুইটা বাক্যের মাঝখানে যখন সিন্স বসে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, এই যে এখানে আছে কি বে V2 অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আনসার হবে ক। 10 নম্বরে বুঝছেন এমন কেউ আছেন কমেন্টে 10 কে লিখে দেন, যারা 10 নম্বরে বুঝতে পেরেছেন কমেন্টে 10 কে লিখে দেন, দ্রুত 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন, 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটু সহজ করে বুঝাই দেই, যদি সিন্স থাকে অথবা যদি থাকে অ্যাজ ইফ অথবা যদি থাকে অ্যাজ দো, এই সবগুলোর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। কিভাবে মনে রাখবেন দেখেন, জাস্ট এভাবে মনে রাখেন, যদি এদের আগে 1 থাকে, খুব খেয়াল করেন, 1 থাকলে পরে 2 হবে, তো একের পরে 2 এটাকে বলা দরকার আছে নাকি? বাচ্চারাও পারবে, হ্যাঁ মনোযোগ, আগে 1 থাকলে পরে 2 হবে, বলা দরকার আছে, এটা তো বাচ্চারাও বুঝবে। হ্যাঁ, এবার দেখেন কোন কারণে আগে 2 থাকে পরে 3 হবে, সরি দুরু, পরে 3 হবে, পরে কত হবে? 3 হবে। তাহলে খেয়াল করে দেখেন 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, তার মানে একের পরে কত? 2, আর 2 এর পরে কত? 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার সহজ করে বুঝাই, এখানে 1 মানে আমরা ধরে নিলাম কথা B1 বোঝানোর স্বার্থে আপনাদেরকে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে 2 মানে V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, খুব খেয়াল করেন ভালো লাগবে। তাহলে 2 মানে B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 3 মানে B3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এবার বলেন এইভাবে জীবনে প্রথমবার যারা জানলাম কমেন্ট লিখি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে বোঝানোর সাথে বলতেছি, খুব খেয়াল করেন, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, এটা ছোট বলা বানানো পারবে ইনশাআল্লাহ। 1 থাকলে 1 এর পরে কত? 2, 2 থাকলে 2 এর পরে কত? 2 এর পরে 3, তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার 1 থাকলে মানে কি? B1 থাকলে বলতে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছি আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে এখানে হবে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে যদি B2 থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে না? তাহলে 2 থাকলে 3 হবে, মানে এখানে B3 হবে, আর B3 একলা বসে না, হেড প্লাস B3 হয়, হেড প্লাস। দ্রুত বলেন, বুঝতে পারলাম কে কে? দ্রুত দ্রুত। জীবনে প্রথমবার যারা জানলাম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার জানলাম, দ্রুত বলতে হবে মানে এখন তো ভাই বোন, দ্রুত দ্রুত। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ,
ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, তোমার প্রথমবার জানলাম। গুড, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ফাইন ফাইন ফাইন, ক্লিয়ার। আপনার ক্লিয়ার হলে তো আমার ভালো লাগে, ঈদের মতো লাগে, বুঝছেন না? ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো লাগে আমার, ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো আনন্দ লাগে কার? আমার। সবার ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড ফাইন, ওকে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন। এবার এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ, পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। এখন তো এটাকেও পারেন নাকি? পরের প্রশ্ন এটাতে পারবে, তাকে কি দিতে হবে? চকলেট, চকলেট দেওয়া উচিত, দ্রুত বলতে হবে প্লিজ, কি পারবেন? এটা যে পারবে তাকে কি দেওয়া উচিত? চকলেট। কি দেওয়া উচিত? চকলেট। তাকে কি দেওয়া উচিত? চকলেট। তাদের 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 বলতে হবে। দেখি কে পারে কে পারে কে পারে। সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ। এই তো গুড, উইথ আ বিউটি। মনে আছে প্রিয় ভাই বোন মানিকেরা? হ্যাঁ, ওই যে মনে আছে, টু থাকলে কি হবে? গুড, টু থাকলে কি হবে রে? টু থাকলে কি হবে প্রিয় ভাই বোন? আমার মনে আছে রে প্রিয় ভাই বোন, মনে আছে? এই তো মনে আছে আলহামদুলিল্লাহ, গুড, মনে আছে আলহামদুলিল্লাহ, মনে আছে, মনে আছে। তাহলে would you mind, do not mind, would you mind, do not mind, look forward to, view through, cannot help, couldn't help, সুপার সুপার ইম্পর্টেন্ট। এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার কি আসবে, আবার আসবে, আবার যাই হোক। তাহলে ভার্বের সাথে আইএনজি, negotiating, negotiating, negotiating. If you wanted, this is really amazing question. যেটা আমরা পড়েছিলাম কোথায়? এটা কে বলতে পারবে? এটা কোন টপিকে, মানে এটা কোথায় পড়েছিলাম বলেন? কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম, যদিও এগুলো রাইট ফ্রম অফ ভার্বের সাথেই কানেক্টেড, রাইট ফ্রম অফ ভার্বের সাথে কানেক্টেড। এগুলো কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম। ইফ ইউ ওয়ান্টেড, তাহলে ওয়ান্টেড হচ্ছে কি টু ভাইয়া, ভি টু। ওয়ান্টেড হচ্ছে কি টু, ভি টু। ওয়ান্টেড হচ্ছে কি টু, ভি টু। কোন মানে সেকেন্ড কন্ডিশন মনে আছে? বলেন, মনে আছে? তাহলে wanted, you know, so wanted হচ্ছে v2 আর 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে কি প্রিয় ভাই বোন আমার? would plus b1। সেকেন্ড কন্ডিশন মানে would plus b1। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে would plus b1। তাহলে would plus b1 নাই কাটা, would plus b1 নাই কাটা, would plus b1 নাই কাটা। একটা অপশন would আছে, b1 আছে, would আছে, b1 আছে, would আছে। আনসার হবে খয়কার খ। আনসার হবে খয়কার খ। বুঝেন? বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি প্রিয় অনেকেরা। বলেন বলেন, পারবো পারবো? না পারার কিছু নাই, যারা পারে তারা কি মানুষ, আমরাও কি মানুষ। তাহলে পারবো না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, না পারার কিচ্ছু নাই, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। গুড, পরের প্রশ্ন দেখি কেউ পারে? এটা যে পারবে সেও আছে কাছে লিজেন্ড।
good mashallah mashallah marhaba ya habibi marhaba ya habibi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي يعلف الضعف এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার উত্তর হয়েছে এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাইকার লাগ লাইকার গে এই জন্য আপনাদেরকে এত ভালো কি লাগে সবার উত্তর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় মানিকেরা গণিতের ভাই বোন এখানে দেখেন খুব মজার একটা প্রশ্ন লাস্ট মানডে ছোট্ট টেকনিক দিয়ে এটা আনসার বের হয়ে যাবে লাস্ট মানডে লাস্ট মানডে ছোট্ট একটা টেকনিক দিয়ে এটার উত্তর কি বের হয়ে যাবে লাস্ট মানডে লাস্ট কি মানডে লাস্ট মানে খুব খেয়াল করেন কি দিয়ে বের হয়ে যাবে উত্তরটা লাস্ট মানডে এটা দিয়ে উত্তরটা কি হয়ে যাবে বের হয়ে যাবে লাস্ট মানডে কেন কারণ লাস্ট মানে গত মানে আগের মানে অতীত মানে পাস্ট এ মনে আছে মানিকেরা মনে আছে কিনা কথা বলেন আরে ভাই কথা না বললে তো হবে না কথা তো বলতে হবে কথা বুঝছেন কথা কি বোঝা যায় মানিকেরা কথা কি বোঝা যায় না বাংলা বলবো তাতেই বলেন কথা বোঝা যায় কিনা না বাংলা বলবো বুঝছেন এই তো সবাই পারছে দেখেন ভাই এই যে দেখেন কেমনে প্রশ্ন বানায় তাহলে লাস্ট মানে কি ভাইয়া গত মানে কি ভাইয়া অতীত মানে কি ভাইয়া পাস্ট আর পাস্ট মানে কি ভাইয়া ইয়েস তাহলে পাস্ট টেন্সে কি হ্যাজ হয় পাস্ট ইনফিনিট টেন্সে হ্যাড হয় না তো পাস্ট ইনফিনিট টেন্সে কি হবে V2 হবে কি হবে ঠিক আছে সুমন ইসলাম শুভ ভাইয়া প্রিয় ভাই আমার ওকে ফাইন ইট ইজ হাই টাইম মানে আমি এটা বলবো না প্লিজ আমি এটা পড়াইতে ভুলে হয়ে যেতেছি আপনাদেরকে কতবার পড়াইছি বলেন জীবনে দেখি এটা কি পারে দ্রুত দেখি কে পারে দ্রুত বলতে হবে দ্রুত বলুন দ্রুত বলতে হবে মানিকার এখন যেটা ভাই বোন আমার দেরি করার কোনো সুযোগ নাই দেরি করলে কি হয়ে যাবে লেট হয়ে যাবে সবার আগে দেখে বলতে পারে মাশাআল্লাহ গুড তানহা অনেক ধন্যবাদ এটা কি ওকে ফাইন আচ্ছা ওকে তানজিলাকে অনেক ধন্যবাদ লাকি ভানুকে অনেক ধন্যবাদ কারি বা এটা কি বাবু আহমেদ ভাইয়া আমাদের এই গ্রুপেই পাবেন বুঝছেন এই গ্রুপেই সবগুলো ক্লাস কি রেকর্ড থাকবে এই গ্রুপে সবগুলো ক্লাস আপনি রেকর্ড দেখতে পারবেন সমস্যা নেই এই গ্রুপেই সবগুলো ক্লাস কি রেকর্ড দেখতে পারবেন হ্যাঁ সব ক্লাস এগুলোই থাকবে তাহলে এখানে দেখেন সাবজেক্ট মানে কি টু বিটু সাবজেক্ট মানে কি টু ভাইয়া বিটু সাবজেক্ট মানে কি টু বিটু মনে থাকবে সাবজেক্ট মানে কি টু বিটু সাবজেক্ট মানে V2 সাবজেক্ট মানে কি ভাইয়া V2 সাবজেক্ট মানে এক্স্যাক্টলি V2 সাবজেক্ট মানে কি ভাইয়া V2 গুড ফাইন এই যে দেখেন স্পষ্ট দেখা সাবজেক্ট হবে সাবজেক্ট থাকলে কি হবে V2 তাহলে V2 নাই কাটা একটা অপশনে V2 আনসার হবে পারবেন না ইনশাআল্লাহ পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ বলেন পড়াইতে পারবেন না বলেন না কেন পারবেন তো ইনশাআল্লাহ না পারার কিছু নাই আপনারা অবশ্যই পারবেন এটা আমরা বিশ্বাস করি মন থেকে আপনারা পারবেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন গুড জি স্যার পারবেন ইনশাআল্লাহ গুড ফাইন আই এম লুকিং ফর পড়াইলাম একটু আগে আবার এসে কি করবো বল দেখেন আমি হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে আজকে আমি হয়তো বুঝাইতে পারবো না যে এই প্রশ্নগুলো কতবার আসে প্রচুর আসে এবং আবার আসবে যাই হোক লুক ফরওয়ার্ড 2 এর পরে বারবার সাথে কি হয় আইএনজি নেই কাটা একটা প্রশ্ন আইএনজি আছে ফর কেন দিলেন 15 The Arabian Nights পড়াইছিলাম আলহামদুলিল্লাহ রে পড়াইছিলাম রে এই দেখেন বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা কার ভাইয়া প্রপার নাউন প্রপার মানে কটা নাম একটা নাম প্রপার মানে কটা নাম একটা আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়
সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা। আর এটা যেহেতু একটা মানে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই হ্যাজ হবে না, তাহলে কি হবে? ইজ হবে। দ্য অ্যারাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। দ্য অ্যারাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে কথাটা অনেকেরা কথা বলেন, আর জীবনে ভুল হবে। ওই পারবো 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 পারবো, পারবো ইনশাল্লাহ, ফাইন, পারবো ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই, পারবো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা পারবো, ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখি কি পারে। পরের প্রশ্নটা দেখি কি বলতে হবে, দেখি পরের প্রশ্নটা বলতে হবে, দেখি। আরব্য রজনী, এটা মানে আলিফ লাইলা না? আরব্য রজনী আলিফ লাইলা না? আলিফ লাইলার কাহিনীটি সম্ভবত আরব্য রজনী, তাই না? গুড। মনে রাখবেন এই এসটা নামের এস, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। যেমন ধরেন দা সুন্দর, আমাদের সুন্দরবনের নাম কি জানেন? সুন্দর বানস, এটা হচ্ছে সুন্দরবন। ইজ অথবা আর এ ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ফরেস্ট, বলেন তো কি হবে? সুন্দরবনস। জানেন এটা সুন্দরবনের সাথে কিন্তু একটা আছে, যেটা কেউ জানতেন ইংলিশে। সুন্দরবনের সাথে কি আছে বলেন? দা সুন্দর বানস হবে, সুন্দর বানস। তারপর নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। মালদ্বীপস, মালদ্বীপস, এদের সাথে কিন্তু এস আছে। দা নেদারল্যান্ড, দা মালদ্বীপস, কিন্তু কি হবে? ইজ হবে। কেন? কারণ এগুলো নামের এস। নামের এসের কারণে কোনো প্লুরাল হয় না, নামের এসের কারণে কখনো কি হয় না? প্লুরাল হয় না। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? ওকে, বুঝতে পেরেছি। গুড গুড, ফাইন, আলহামদুলিল্লাহ, ফাইন, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, বলেন, আচ্ছা বলেন তো এটা কবে পড়াইছি? কে বলতে পারবেন এটা কবে পড়াইছি? এই প্রশ্নটা পড়াইছি কবে পড়াইছি? কে বলতে পারবেন দেখি দ্রুত? কবে কোথায় পড়েছি? এটা কিন্তু পড়াইছি, বলেন তো কবে কোথায় পড়াইছি? দ্রুত বলতে হবে, প্লিজ 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 সবাই। এই প্রশ্নটা পড়াইছি, কিন্তু কবে কোথায় কখন পড়িয়েছি বলেন? একটু দ্রুত বলতে হবে। দ্রুত দ্রুত বলতে হবে, কবে কোথায় পড়াইছি? কারো মনে আছে কি? স্পোকেন ক্লাসে। গুড, আলহামদুলিল্লাহ। দেখছেন, বললাম না আপনারা স্মার্ট। আরে আমি বললাম না আপনারা স্মার্ট, আমি বললাম না আপনারা স্মার্ট। দেখছেন পারছেন তো? আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, 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 গুড, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা বলেন তাহলে। তাহলে এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার সাথে রাগ করবেন না প্রিয় মানিকা। স্পোকেন ক্লাসটা করার জন্য লস হয়েছে না লাভ হয়েছে বলতে হবে। স্পোকেন ক্লাস করে লস হয়েছে? হ্যাঁ, স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে? এই জন্য বলে যাবে সকল ক্লাস করবেন। আপনারা যখন কথা শুনেন না, আমি কি করবো বলেন? আপনাদের সাথে মারামারি করতে পারবো? এই জন্য বলে যাবে সকল ক্লাস করবেন।
সকল ক্লাস করবেন, সকল ক্লাস কি করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, বারবার বলতেছি যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব করবেন, যত ফ্রি ক্লাস আছে কি করবেন। ফ্রি ক্লাস মিস করা যাবে না। আপনারা যে ফ্রি ক্লাসকে কি বলবো ইয়ে করেন, এটা কি ঠিক বলেন, আমার সাথে কথা বলেন। আপনারা যে ফ্রি ক্লাসকে অবজ্ঞা করেন এটা কি ঠিক? হ্যাঁ, কথা বলতে হবে, নাহলে পড়াবো না আজকে, শেষ। আপনারা যে ফ্রি ক্লাসকে অবজ্ঞা করেন এটা কি ঠিক বলেন? ফ্রি ক্লাসকে যে অবজ্ঞা করেন এটা ঠিক? এটা ঠিক না প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, এটা ঠিক না। প্রিয় মানিকেরা হলে ভাই বোন, এটা ঠিক না। দেখেন আপনারা বলেন স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এত লিঙ্ক কেন? আরে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলাই হয়েছে লিঙ্ক দেওয়ার জন্য। আপনারা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এত লিঙ্ক কেন? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো গ্রুপ না, মনে রাখবেন। আমাদের মূল গ্রুপ হলো ফেসবুক গ্রুপ। বারবার বলতেছি, আমাদের মূল গ্রুপ ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে প্রত্যেকটা ক্লাস সাজানো গুছানো আছে, বা সবকিছু আপনি সাজানো গোছানো পাবেন। হোয়াটসঅ্যাপটা কোনো গ্রুপ না, এটা শুধু লিঙ্ক দেওয়ার জন্য। ফ্রি ক্লাসের লিঙ্ক, পেড ক্লাসের লিঙ্ক, মার্কেটিং এর লিঙ্ক, বাজারের লিঙ্ক, যত লিঙ্ক আছে দুনিয়া সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আপনারা শুধু ফেসবুক গ্রুপটা খেয়াল করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খেয়াল করবেন আপনাদের যখন ক্লাসের সময় তখন। বুঝতে পেরেছেন? আপনারা কি করেন, ক্লাস করতে চান না। ক্লাস করতে হবে ভাই, ফ্রি ক্লাস বলে আপনারা মূল্যায়ন করতে চান না, এটা ঠিক না, হচ্ছেন না। যাই হোক, তো মনে রাখবেন প্রিয় ভাই আমার, ছোট্ট একটা কথা এখানে আবার জানাই দিচ্ছি, যদিও আগে জানাইছি, সেটা লিখেন, কমেন্ট একটু লিখে রাখেন, সরি খাতা লিখে রাখেন। প্রিপজিশন এর পর সারা জীবন, প্রিপজিশনের পর সারা জীবন নাউন হয়। প্রিপজিশনের পর সারা জীবন কি হয়? নাউন হয়। প্রিপজিশনের পর সারা জীবন নাউন হয়। দেখেন, ভুল করেও যদি ভার্ব চলে আসে, ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে তাকে নাউন বানাতে হবে, নাউন বানাতে হবে। আর কাউকে জোর করে নাউন বানালে, মনে আছে? ওকে, এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে। এই যে এখানে একটা প্রিপজিশন দেখতে পাচ্ছেন, আমরা কি বললাম? প্রিপজিশন পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয় না, হইতেই হয়। লিখেন, কমেন্টে লিখেন, নাউন হইতেই হয়। লিখেন, নাউন হইতেই হয়, নাউন হইতেই হবে। প্রিপজিশনের পর সারা জীবন নাউন হবে, ব্যাপারটা এমন না, নাউন হইতেই হবে। প্রিপজিশনের পর সারা জীবন নাউন হবে, ব্যাপারটা এমন না, নাউন হইতেই হবে। প্রিপজিশনের পর সারা জীবন নাউন হইতেই হবে। কিন্তু ভুল করে যদি প্রিপজিশনের পরে এখানে কি আসছে, সিং আসছে, তাহলে সিং মানে কি ভাই? গান করা। সিং মানে গান করা, কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে কি ভার্ব চলে আসছে? তাহলে ভার্ব চলে আসলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে যুক্ত করে যুক্ত করে জোর করে তারা কি বানাই যাবে? নাউন বানাই যাবে। তাহলে সিং হয়ে যাবে সিঙ্গিং। তাহলে সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই কাটা, একটা সিঙ্গিং আছে, আনসার হবে। তাহলে প্রিপজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। আর কাউকে জোর করে নাউন বানাইলে, যেমন এই যে এই ভার্বের সাথে আমরা কি করলাম, এই যে সিং, এই সিং এর সাথে আইনজি যুক্ত করে জোর করে আমরা কি বানাইলাম ভাইয়া? নাউন বানাইলাম। তাহলে দেখেন, এই যে প্রিপজিশনের পরে ভার্ব, এটা ছিল ভার্ব, যখন আইনজি যুক্ত করলাম এটা হয়ে গেল নাউন। কিন্তু এটা কিন্তু রিয়েল নাউন না। এটা নাউন ঠিক আছে, কিন্তু রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইনজি থাকে না। আমরা কি বলতে পারবো? বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং, ফাদারিং, মাদারিং, এমন কি বলা যায় না তো? তাহলে আমরা বলছি না যে এটা নাউন, এটা অবশ্যই নাউন, কারণ প্রিপজিশনের পরে সারা জীবন নাউন হয়, কিন্তু এটা রিয়েল নাউন না। এটা মূলত ছিল একটা ভার্ব সিং, এই সিং এর সাথে আইএনজি যুক্ত করে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে জোর করে কি বানানো হয়েছে? নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার নাম হয়ে যায় জিরান, তার নাম হয়ে যায় জিরান, তার নাম হয়ে যায় জিরান। বলেন ক্লিয়ার? বলেন ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, ক্লিয়ার কিনা? আর জীবনে বোধ হবে, কথা বলেন। এই একটা প্রশ্ন দিয়ে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। প্রমাণ দিব? চলেন প্রমাণ দিই। দেখেন, একবার বিসিএস পরীক্ষা আসছিল, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক। এবার চারটা অপশন ছিল, ধরেন কথার কথা ওয়ার্ক, তারপর টু ওয়ার্ক, তারপর ধরেন ওয়াকিং, ওয়াকিং, তারপরে ছিল ধরেন ওয়াকড। বলেন, আপনারা বলেন কি হবে? এই দেখছেন, এই যে মামু দাঁড়ায় আছে প্রিপজিশন,
তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন এখানটাতে কি হবে, নাউন হবে। কিন্তু ওয়াক মানে কি, হাঁটা, তাহলে এটা একটা ভার্ব। তাহলে এই ভার্ব চলে আসছে, তার মানে এটা ভুল, এটা হবে না। তাহলে এখানে নাউন বানাইতে হবে। নাউন বানাইতে হলে কি করতে হবে, একটা আইনজি করতে হবে। ভার্বের সাথে আইনজি দিলে সেটা নাউন হয়ে যায়। বলেন আর জীবনে ভুল হবে? ওই আর জীবনে ভুল হবে? কথা বলেন, আর জীবনে ভুল হবে? 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে 17কে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ফ্রি ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। পড়েছিলাম ক্যানট, হ্যাঁ, উইথ আ ভিউ, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প। এরপর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে, আইনজি যুক্ত হবে। আর কতবার দেখাইলে পারবেন, কতবার দেখাইলে বুঝবেন, কতবার দেখাইলে আপনাদের বিবেক জাগ্রত হবে যে স্যারের কথা সত্যি গুরুত্বপূর্ণ। বুঝছেন, গুরুত্বপূর্ণ, আর কিছু বলবো না, গুরুত্বপূর্ণ। এই যে হেড প্লাস ভি3, দেখেন এই যে হেড প্লাস কি ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, হেড প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, হেড প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে হচ্ছে কি ভাইয়া, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। তাহলে উড হ্যাভ প্লাস ভি3 নাই কাটা, উড হ্যাভ প্লাস ভি3 নাই কাটা, এখানে উড হ্যাভ আছে ভি3 আছে, এখানে উড হ্যাভ আছে ভি3 আছে। কিন্তু এটা হচ্ছে ভাইয়া প্যাসিভ, আর এটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ। তাহলে এখানে কি বলা হচ্ছে, আই আই আই। তাহলে আই মানে আমি, তাহলে আমি যদি থাকে কোনো একটা বাক্যে সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়, কারণ আমি তো কোনো একটা কাজ করতে পারবো। হ্যাঁ, আমি হাসপাতাল দিতে পারবো, আমি বাড়ি বানাইতে পারবো, গাড়ি বানাইতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তবে এখানে যদি আই না থাকে, এখানে যদি আই থাকলে মানে সহজ কথায় সাবজেক্ট কোন একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাক্টিভ হয়, সাবজেক্ট কোন একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাক্টিভ হয়, আর সাবজেক্ট করতে না পারলে প্যাসিভ হয়। তাহলে আমি তো করতেই পারি, তাহলে অ্যাক্টিভ হবে। কিন্তু এখানে যদি আই না থাকে, এইভাবে যদি থাকতো যে এ হসপিটাল, এ হসপিটাল, এ হসপিটাল, তখন এটা হয়ে যেত এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড, তখন এইখানে চলে আসতো বাই মি, বাই মি। তাহলে এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড বাই মি, এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড বাই মি, এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড বাই মি। একটি হাসপাতাল আমার দ্বারা প্রতিষ্ঠিত হতো। 19 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 19 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ। আজকে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন রেখেছি আপনাদের জন্য। টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন বললেই মোটামুটি সব প্রশ্ন হয়ে যাবে। টপ মোস্ট 20 important question today we are conducting, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন রেখেছি আলহামদুলিল্লাহ। এই 20টা প্রশ্ন বললে মোটামুটি আপনার 100, 200, 1000, 5000, 10,000 প্রশ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 100 প্রশ্ন মানে 20টা প্রশ্ন দিয়ে আপনি 1000, 2000, 10,000 চাইলে প্রশ্ন আনসার করতে পারবেন। হ্যাঁ, 19 নম্বরে চলে আসছে আমরা। আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে, আমরা পড়াই দিব, টেনশন নাই, পড়াই দিব ইনশাআল্লাহ। স্যার প্রিপোজিশন টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে নাকি? ভাইয়া 2 এর ব্যাপারটা ভিন্ন প্রিয় ভাই বোন আমার, 2 এর ব্যাপারটা কি ভিন্ন। 2 এর পরে সাধারণত বেস ফর্ম হয়, হ্যাঁ, বেস ফর্ম হয়। আর কিছু 2 আছে যেগুলো আলাদা, যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ভাই আপনাদেরকে বলে দিলাম যে লুক ফরওয়ার্ড টু, এটা ব্যতিক্রম, এটার পরেও ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তারপরে উইথ আ ভিউ টু, এটা ব্যতিক্রম, এটার পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। বুঝতে পেরেছেন? সব 2 এর পরে V1 হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে, সব 2 এর পরে V1 হয়, লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, আজকের শেষ প্রশ্ন, এটা দিয়ে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড। এটা 1 সেকেন্ড আনসার করা সম্ভব, 1 সেকেন্ড আমি বলে দিলাম। জান, আমি আগে বলেছি ভাইয়া, আমি আপনাদেরকে সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো ইনশাআল্লাহ। সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো। আপনাদেরকে সাইদুল স্যার বানিয়ে ছাড়বো, ইংলিশে বস বানিয়ে ছাড়বো। দ্রুত বলেন। দেখি, হ্যাঁ দ্রুত বলতে হবে, দ্রুত। এই তো, ফাইন। আমি জানতাম আপনারা পারবেন, আপনাদের উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। তবে আপনারা কঠিন ভাবে পারতেছেন, আমরা এটাকে সহজ করে দিব, পানির মতো সহজ। কিভাবে করে দিব? একদম পানির মতো কি করে দিব, সহজ করে দিব। আমরা এটাকে একদম পানির মতো সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব, সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব, সহজ করে দিব।
দেখে দ্রুত 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 বলতে হবে। দ্রুত দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জানতাম আপনারা পারবেন, আমি জানতাম আপনারা কি পারবেন। তবে ভাই একটা সিস্টেম শিখে দিই, যে সিস্টেম দিয়ে আপনি কোটি 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 প্রশ্ন আনসার করতে পারবেন, এই টাইপের। জাস্ট পৃথিবীর যেখানে দেবেন ইট ইজ আয়ের পরে হু আছে, ইট ইজ আয়ের পরে হু আছে, ইট ইজ আয়ের পরে হু আছে, জাস্ট কি করবেন, হুটা কেটে দিবেন, শেষ, আনসার বের হয়ে গেছে। এবার দেখেন বাচ্চারাও পারবে। আয়ের পরে কি হয়, এম হয়, তাহলে এম নাই কাটা, এম নাই কাটা, এম নাই, আনসার হবে এম, শেষ। এবার সবসময় তো এখানে আই থাকবে না, প্রিয় মানিকেরা, অনেক সময় এখানে এর পরিবর্তে হি থাকতে পারে, জাস্ট হু কেটে দিবেন, কোনো সমস্যা নাই। তাহলে তখন কি হবে, ই হবে। আচ্ছা, অনেক সময় তো এখানে আয়না থেকে ইউ থাকতে পারে, ইউ কোনো সমস্যা নাই, জাস্ট হু কেটে দিবেন, তখন আনসার কি হবে, আর হবে। এবার বলেন বুঝছেন কিনা, এবার বলেন বুঝছেন কিনা, একটু দ্রুত বলতে হবে, বুঝছেন কিনা। 20 নম্বর বুঝতে পারলে কমেন্টে লিখেন 20 কে, কমেন্টে লিখে দেন 20 কে। 19 নম্বর কি সমস্যা, 19 নম্বর তো বলেই দিলাম ভাইয়া, এই যে এটা সহজ, হেড প্লাস বি3 আছে, 3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে উঠে প্লাস বি3, তাহলে উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 আছে, উঠে প্লাস বি3 আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। উঠে প্লাস বি3 প্যাসিভ হবে কখন, এই যে অ্যাক্টিভ হবে কখন, যখন সাবজেক্ট এখানে থাকবে, সাবজেক্ট নিজেই কাজটা করতে পারে, অ্যাক্টিভ। আর যখন এখানে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট না থেকে অবজেক্ট থাকবে, যেমন এই হসপিটাল, তাহলে হসপিটাল কি নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারে, হসপিটাল কি নিজেকে নিজে বানাইতে পারে না, তো হসপিটাল তো নিজেকে নিজে বানাইতে পারে না, হসপিটাল কি বানায়, মাইন্ডসে বানায়। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। তাহলে উড হ্যাভ বিন এস্টাবলিশ মানে হাসপাতাল তৈরি হতো কার দ্বারা, তার দ্বারা। তাহলে এটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। বলেন 20 নাম্বার ক্লিয়ার কাদের কারে, 20 কে আলহামদুলিল্লাহ, গুড। 20 কে আলহামদুলিল্লাহ, হু বাদ দিলে আনসার বের হয়ে যাবে, অটো আনসার, অটো 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 অটো। এই হোক প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে ফাইনালি লাস্ট আরেকটা গুড নিউজ আপনাদেরকে জানাই দিই, ফাইনালি আরেকটা গুড নিউজ জানাই দিই। দেখেন আপনারা আমাদের কোটি কোটি ভাই বোন, এই যে ভাই বোনরা আমাদেরকে এত এত ভালোবাসেন, আমরা সত্যি অবাক হয়ে যাই আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনারা আমাদেরকে একটা অনুরোধ করেছিলেন যে স্যার শুধু আপনার ক্লাসে তো ইংরেজি পড়তেছি আলহামদুলিল্লাহ বেসিক থেকে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ক্লাস কেমন লাগলো একটু জানান আমাদেরকে। স্যার আপনারা একটা অনুরোধ করেছিলেন যে স্যার আপনার কাছে ইংরেজি পড়তেছি, খুব ভালো, ইংরেজিতে আমরা এক্সপার্ট হয়ে যাচ্ছি, খুব ভালো খুব ভালো, কিন্তু স্যার শুধু ইংরেজি দিয়ে কি চাকরি হবে না তো। আপনারা আমাকে অনুরোধ করেছিলেন যে স্যার বাংলা ইংরেজি কে 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারতাম কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ, দেখেন সেই অনুরোধটা আমি রেখেছি একদিকে। আপনাদের যে অনুরোধ, স্যার আমি বাংলা ইংরেজি কে প্রত্যেকটা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়তে চাই, সেই অনুরোধ আমরা রেখেছি। অর্থাৎ আমরা আপনাদের জন্য ফুল কোর্স শুরু করেছি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের ফুল কোর্স করতে পারবেন। তো প্রাইমারি নিয়োগের ফুল কোর্স, ডিসেম্বর নিবন্ধনের ফুল কোর্স, 10 থেকে 20 মিনিটের প্রিলি প্লাস লিখিত কোর্স করতে পারবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সব ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে। ইভেন 1200 টাকা মূল্যের হাইলাইট বা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, যেহেতু আপনারা আমাদের পেইড ব্যাচের ভাই বোন, আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, আপনাদের জন্য 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, আপনাদের জন্য কোর্সের কোনো ফি দিতে হবে না, কোর্সের কোনো কি ফি দিতে হবে আপনাদের জন্য, কোর্সের ফি লাগবে না, কোর্স ফ্রি, অর্থাৎ ক্লাসগুলো ফ্রিতে করতে পারবেন। কিন্তু আমরা এই যে 1200 টাকার শীট দিব বা বই দিব, এগুলো তো আমরা আপনাদেরকে দিয়েই দিব। এটা তো আমাদের মানে বইগুলো ছাপাইতে আমাদের খরচ হয়েছে, এই জন্য এই 1200 টাকা দিলেই আপনাদের জন্য কোর্স, অর্থাৎ আপনাদের কোর্সের কোনো টাকা দেওয়া লাগবে না, শুধু শীটের 1200 টাকা দিলে আপনারা কোর্স করতে পারবেন। আমি অনেকবার সুযোগটা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। এখনো যদি একজন ভাই বোন বাকি থাকেন, আমি বারবার বলছি ভর্তি হয়ে যান, সেরা কিছু পাবেন ইনশাল্লাহ। সো ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে নগদ বিকাশ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলেই হবে। হ্যাঁ, যাদের শুধু প্রাইমারি টার্গেট প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, যাদের প্রাইমারি প্লাস নিবন্ধন দুটোই টার্গেট, তারা নিবন্ধনে ভর্তি হবেন। নিবন্ধনে ভর্তি হলে প্রাইমারি হবে ব্যাপারটা এমন না, নিবন্ধনে ভর্তি হলে জীবন প্রাইমারি প্রস্তুতি হবে না। নিবন্ধনে ভর্তি হলে আমরা প্রাইমারি প্লাস নিবন্ধন দুইটাই আপনাদেরকে কমপ্লিট করে দিব। যাদের টার্গেট স্যার আমার প্রাইমারি লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 মিনিট লাগবে, তারা ভর্তি হবেন 10 থেকে 20 মিনিটে। 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হলে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিট তিনটাই হয়ে যাবে। ভাইয়া কে কে অলরেডি ভর্তি হয়েছেন আমাদেরকে একটু জানাই দেন তো দ্রুত। জি স্যার অলরেডি ভর্তি হয়েছি, নিশির সুলতানাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যান। আর একটা ব্যাপার, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাস ভালো লাগে
আপনার পরিচিত ভাই বোনদেরকে বা পরিচিতদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, সারা জীবন দোয়া করবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা হয়তো জানেন অলরেডি কে কে এমন আছেন যে স্যার আমি অলরেডি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করাইছি, এমন কে কে আছেন? এই তো গুড, যারা অলরেডি ভর্তি করিয়েছেন 2 জন 3 জন 5 জন 10 জনকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আর যারা ভর্তি করেন নাই, করাবেন তো, যারা বলেন না বলবেন তো, হ্যাঁ আপনার পরিচিত বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলবেন ইনশাআল্লাহ, সবাইকে বলবেন ইনশাআল্লাহ, কেমন? সবাইকে বলবেন ইনশাআল্লাহ, সবাইকে বলবেন ইনশাআল্লাহ। সামনের মাসের 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ টার্গেট আছে। গুড, ভর্তি হয়েছে, সবাই ভর্তি হয়ে গেছে। যাই হোক, আরো দুজি বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। কেউ যদি বাকি থাকেন, আমি আবার বলছি আজকের জন্য আবার অফার দিয়ে দিলাম, মাত্র 1200 টাকা পাঠাইলে ভর্তি দিতে পারবেন। অর্থাৎ সিটের যে 1200 টাকা সেটা পাঠাইলে ভর্তি হবেন, কোর্সের কোনো টাকা পাঠানো লাগবে না। বলেন খুশি খুশি খুশি? কে কে ভর্তি করাইছেন একটু কমেন্টে বলেন। আর যারা বলেন না বলবেন তো ইনশাআল্লাহ, জি স্যার আমি ভর্তি করাইছি 2 জন 3 জন 5 জন 10 জন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভর্তি করার নাই করাবেন তো, হ্যাঁ ভর্তি করার নাই করাবেন ইনশাআল্লাহ, যারা ভর্তি করার নাই করাবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পরিচিত ভাই বোনদেরকে বলবেন। আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের স্টুডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের তো শুরুতে অল্প কিছু স্টুডেন্ট ছিল, কিন্তু আপনারা একে অপরকে বলেছেন, একে অপরকে ভর্তি করেছেন, এইভাবে করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক স্টুডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। সেই শূন্য থেকে আজকে আমাদের ইংলিশ ব্যাচে 4000 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। সেটা বাংলাদেশে একটা অ্যামেজিং বা রেকর্ড। এই জন্য আপনারা সবাই একটু বলাবলি করবেন। এরপরকে বললে কি হবে, আপনার কারণে যদি একটা মানুষের উত্তম রিজিকের ব্যবস্থা হয়, একটা মানুষের জীবনে উন্নতি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে। সে আপনাকে কিছু মানে দেখবা না দেখ, আল্লাহ আপনাকে নিশ্চয়ই উত্তম বদলা দেবেন। যেন বলবেন তো ইনশাল্লাহ, জি স্যার জি স্যার, বলবেন বলেন 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 বলেন, কে কে বলবেন ইনশাল্লাহ, দ্রুত বলেন কে কে বলবেন, কে কে বলবেন। এই তো আলহামদুলিল্লাহ, জি স্যার জি স্যার। রোহিত সরকার, স্যার আমার কাছে 1000 আছে, কোনো সমস্যা নাই, 1000 টাকা পাঠিয়ে দেন, কোনো টেনশন নাই, বাকি 200 টাকা পরে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। স্যার আমি ভর্তি হয়েছি, কিরে ভাই সবাই দেখি ভর্তি হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ সমস্যা নাই। যারা ভর্তি হয়েছেন অনেক ধন্যবাদ, আর যারা ভর্তি হন নাই দ্রুত হয়ে যান এবং পরিচিত বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে জানিয়ে দেন, সবাইকে জানিয়ে দেন, সবাইকে জানিয়ে দেন। আশা কিছু সেরা কিছু হবে, সেরা কিছু হবে, সেরা কিছু কি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকার বা নগদে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলেই হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। অনলি 1200 টাকায়, অনলি 1200 টাকায়, শুধু সিটের দামে, শুধু ভালোবেসে আপনাদেরকে এই অফারটা দিয়ে দিলাম, যেন সারা জীবন আপনারা দোয়া করতে পারেন। অনলি 1200 টাকায়, মুড়ি বের করলে হবে না, অনলি 1200 টাকায়। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি